এই যে একটু জলপট্টি দিয়ে দিচ্ছি। এখনই আসলাম, এসে সমস্ত কিছু ঠাকুর ঘরে রাখলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি ভালো নেই তেমন একটা। তো এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। প্রচণ্ড শরীর খারাপ, কাল সারাটা দিন বিছানায় আমি আর আমার ছেলে কালকে সারা রাত বমি করেছে, কিচ্ছু খায়নি। আর আমার তো প্রচণ্ড জ্বর, আমিও কিচ্ছু খাইনি। দুইজন সারা দিন কালকে বিছানায় ছিলাম। তারপরে তোমাদের দাদাভাই ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে ওষুধ নিয়ে আসলো, কারণ ছেলেকে নিয়ে যাওয়ার মতো একা নিয়ে যেতে পারবে না তোমাদের দাদাভাই, আর আমার শক্তি ছিল না যাওয়ার, তার জন্য। আর এইদিকে তো আজকে সকালবেলা থেকে ছেলে একটু সুস্থ আছে, তো স্কুল পাঠায়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ওর মনে প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ কালকে সারা দিন কিছু খাওয়াতে পারিনি। আর আমার এই অবস্থার মধ্যে কালকে সারাটা দিন ওকে নিয়েই আমার আরও অবস্থা খারাপ। ও বমি করছে, এইসব মুছামুছি, তো এই জন্য ভিডিও করতে পারিনি কালকে। আর ও তো মোটামুটি একটু সুস্থ আছে। সকালবেলা উঠেই ওর খিদা পেয়েছে, তো বললো মা ম্যাগি খাবো। তো ম্যাগি ছিল, তো বানিয়ে দিলাম। এত ঠান্ডা লেগেছে, আমাদের সর্দি ছিল, তার সাথে এখন কাশিও। তো কালকে বাড়িতে পূজা, কোনো কিছু বাজারঘাট হয়নি। কি করে যে কি করব আমি তাও বুঝতে পারছি না। শরীর এতটাই খারাপ, তো উঠতে পারছি না, মাথাও ঘোরাচ্ছে, শরীর কিছু একটা ধরতেই পারছি না, এত কমজোরও লাগছে। তো চলো সারাটা দিন আজকে ভিডিওটা শুরু করলাম এইভাবেই। সারাটা দিন কিভাবে যায় চলো দেখাচ্ছি যতটা পারবো, কারণ কাজ তো করতেই হবে। কালকে যেহেতু পূজা, কিছু তো পরিষ্কার করতেই হবে না। ঠাকুরের বাসন কয়েকটা, ওগুলো মাজতে হবে, আর আমি ছাড়া কেউ করারও নেই। কথাও বলতে পারছি না ঠিক করে। কি কি এটা? ঝান্ডা। তো চলো, সকালবেলা ওকে ম্যাগি করে দিলাম, তাও সম্পূর্ণটা খাইনি। তারপরে তোমার দাদাভাই পেয়ারা এনেছিল, পেয়ারা একটা খেলো, তাও খাইনি গোটাটা। তারপর আমরা একটু লাল চা আদা দিয়ে করলাম, আমি গরম গরম লাল চাটা গলায় লাগিয়ে খেলাম। আর ওই যে এখানে বসে আছি, আর ওটা শক্তি পাচ্ছি না। তোমার দাদাভাই বলল যে বিছানায় গিয়ে একটু শও, কিন্তু বিছানায় যেন উঠে যাব তারও শক্তি পাচ্ছি না, এখানেই বসে আছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, করতে তো হবেই মনের জোর দিয়ে, কারণ বাজার ঘাট কিচ্ছু হয়নি। এগুলো সমস্ত কিছু বিকেলে যেতে হবে, বেড়াতে হবে। একটু যদি শক্তিটা দেয় আজকে, তাহলে আমি এগুলো করে আনতে পারবো। কি দেখাবো এটা?
বেল্ট। তো চলো, কয়েকটা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে নিলাম, এই যে। আর চলো তোমাদের দেখাই, এই যে দেখো ড্রাগন গাছের আরেকটা যে বলেছিলাম হয়েছে, এই যে ফুলটা বড় হচ্ছে, হয়তো আজকালকের মধ্যে ফুটে যাবে, দেখছো? মনে হয় আজকে বা কালকে তো ফুটবেই ফুলটা। তো এটা খেয়াল রাখতে হবে, কারণ আগের ফুলটা আমরা ফুটা দেখিনি। আর আজকে এই যে একটা লাল ফুল ফুটেছে, আর ওই দিকের গাছগুলোতেও আছে। আর এই যে নামতে গেছিলাম, নামতে গিয়ে মাথাটা এমন চক্কর দিল, আর মানে কি বলবো আর কি, পুরো মাথা ঘুরিয়ে একটুকের জন্যই পড়ে যেতে মানে নিচ্ছিলাম আমি। তো ভাগ্যিস ধরেছি। আর ভালোই লাগছে না, পুরো অন্ধকার লাগছে চোখের সামনে। তো এখানে একটু বসলাম, যে একটু বসে তারপরে নামবো, নাহলে এখনই যদি নামি তাহলে উল্টিয়ে পড়বো, আর এক বিপদ আর কি। তো কি করব, এই মানে এই অবস্থাতেও করতেই হচ্ছে। তো চলো, সন্ধ্যা লেগে গেছে, এখন আসলাম। সে কখন তোমাদের সাথে কথা বলেছিলাম, তো এখন আর আসলাম। আর শক্তিই ছিল না যে কিছু ক্যামেরা অন করে কিছু ভিডিও করি। কাজ বাজ তো করছি, ডাল আর ভাত করছি খালি। আর এদিকে ঠাকুরের কিছু বাসন ছিল, এগুলো তো না মাজলে হবে না, এগুলো মাজলাম। টুকটাক যেগুলো পরিষ্কার এগুলো করলাম। যখন মাথাটা ভীষণ চক্কর মানে ঘোরাচ্ছিল, তখন এসে একটু শুয়েছি, আবার উঠেছি, এই করেই করেছি কাজ অনেক দেরি পর্যন্ত। তারপরে তোমাদের দাদাভাই মৌসুম্বি আনলো, ছেলেকেও কেটে দিলাম, আমিও একটু খেয়েছি। কিচ্ছু খাওয়ার রুচি নেই, মুখটা তিতা হয়ে আছে, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আর বমি পাচ্ছে খালি। তারপরে আবার ওই গ্লুকন্ডিও আনলো, গ্লুকন্ডি না গ্লুকোজ, যাই হোক যেটাই হোক আনলো, সেটাও 1 গ্লাস করে গুলে দিল। ছেলেও খেলো, আমিও খেলাম। খেয়ে বিশ্বাস করবে না, ভীষণ ঘুম পাচ্ছিল। তো তোমাদের দাদাভাই বললো ঘুমাও, একটুখানি ঘুমিয়ে নাও, তারপরে করো। তারপরে একটু ঘুমিয়ে নিয়েছি, না হলে পারছিলামই না। তো একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম, উঠে দেখি অনেকটা বাজে, কাজগুলোও তো সারতে হবে না। তো যাই হোক এইভাবে করে করলাম। তারপর এখন নিয়ে বসলাম হলো লিস্টটা। তোমাদের দাদাভাই কখন রাত্রেবেলা এখন টাইম হবে তারপরে নিয়ে যাবে আমাকে, কারণ ও একা পারবে না, কারণ এই পূজার বাজার ওজার কোনো দিন ও করেনি, আর ও পারবেও না। আর নিজের হাতে যখন সমস্ত কিছু আমি করি না, বাজার ওজার, অন্য কেউর উপরে না কেন জানি ভরসা করতে পারি না আমি। কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে। উঠে গেছো? আসো। ছেলে ওই ঘরে ঘুমিয়েছিল ওর বাবার সাথে, তোর বাবা চলে গেছে, আর ও এখন উঠলো। আসো, শরীরটা কেমন এখন? আসো দেখি তো জ্বরটা আছে নাকি। ছেলেটাও একদম কমজোর হয়ে পড়েছে গো, নাহলে এত চঞ্চলামি ছেলে। দেখি এদিকে আসো, দেখি না জ্বরটা, দেখি দেখি। ও বাবা, জ্বরটা আছে। দেখি ওকে নিয়েও ডাক্তারটাও দেখাবো নাকি। কেন না, ও যেতেই চায় না ডাক্তারের কাছে। ওই যে তার দিদির এগুলো দেখেছে, আর দেখে ও ভাবে যেন ওরও মনে হয় এরকম। তো যাই হোক লিস্টটা নিলাম, লিস্টটা করি, তারপরে ও কখন টাইম পায় ফোন করবে, রেডি হব, ওইভাবেই যাব। না না, পূজার বাজার করতে, কালকে পূজা না, তুমি দিদুনের বাড়ি থাকবা।
না বাবা, এগুলো খায় না। না, জিদ করে না বাবা, বমি হবে না হলে আবার। তুমি সুস্থ হয়ে যাও, তারপরে তুমি খাবা। নাহলে দিদিভাইয়ের কাছে যেতে পারবা না তো, তুমি যদি অসুস্থ থাকো। হ্যাঁ, দিদিভাইও কান্না করবে না আমরা না গেলে, তাই না? ছেলেরও জ্বর আসছে পুরা। চলো লিস্টটা করি। এই দেখো, একদম নেতিয়ে পড়ছে গো আমার ছেলেটা। এদিকে দেখি বাবা, মুখটা দেখি। গরম আছে। সে সময় মাপলাম 102। এই যে একটু জলপট্টি দিয়ে দিচ্ছি, দেখি গরম, মাথাটা একটু ঠান্ডা হোক। সব ঘুমো দাও তো দেখি, আরাম পাবা। খাবা কিছু? মৌসুম্বি দিব? হ্যাঁ, একটু বিস্কুট খাবা? হ্যাঁ, কিছু খাও। মুড়ি দিয়ে দিব, চিনি দিয়ে, মুড়ি দিয়ে, জল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, জল খাবা? দাঁড়াও নিয়ে আসি। রেডি হয়ে গেছি, এখন বেরাবো, বাজারে যাব। তো চলো বাজারটা করে আসি। চলো, এখনই আসলাম, এসে সমস্ত কিছু ঠাকুর ঘরে রাখলাম। আর এই যে, আর এটা না আমার ছিল না, তো আজকে কিনে নিলাম একটা। সব সময় তো লাগেই, তার জন্য একটা নিয়ে নিলাম পঞ্চপ্রদীপ। ফল এগুলো, আর এটা হলো সবজি, 5 ওই ভুজির জন্য, আর কালকে খিচুড়ি আর একটু তরকারি করব তার জন্য। আর এই যে আমাদের ঠাকুর, এই হলো বাজার পূজার। তার মধ্যে কলা পাইনি, কলা নাই সারা বাজারে। আর কালকে সকালবেলা কলা, ফুল, বেলপাতা এগুলো কালকে সকালে আনবে, মিষ্টি, দই, হ্যাঁ, দুধ, এগুলো কালকে সকালে আনবে। আর কলাটাই শুধু পাওয়া যায়নি, কলাটা, ও মা, কলাটা কালকে নিয়ে আসবে। ও, তো চলো, আর এদিকে ছেলের জন্য ওষুধ নিয়ে আসলাম। হ্যাঁ, তো ওকে একটু খাওয়াই ওষুধটা খাওয়াই। তো চলো খাওয়া দাওয়াটা করি। আমার তো একদমই ইচ্ছা নেই, দুপুরেও খাইনি আমি। চলো।